যিনি উঠতে পারেনি তার পিছনে মেন কারণ কিনা প্ল্যাটফর্ম নেই। হ্যাঁ ইয়েস অর নো? তাহলে প্ল্যাটফর্ম লাগবে। এবার প্ল্যাটফর্ম পাওয়ার পরও একটা ছেলে মেয়ের জীবনে ফেলিওর হয়, তার পিছনে সব থেকে বড় কারণ সেটা হচ্ছে কিনা তার সোচ চেঞ্জ করতে পারে না, চিন্তা ভাবনাটাকে বদলাতে হবে। বিগ থিঙ্ক বিগ ড্রিম। জীবনে যারা বড় চিন্তা করার বড় স্বপ্ন দেখে তারাই জীবনে বড় জায়গায় যেতে পারে। আজ ইতিহাস প্রমাণ করে দিয়েছে, বারে বারে ইতিহাস প্রুভ করে দিয়েছে। ওয়ার্ল্ড ক্লাস লেভেলে 3 টাইম গোল্ড মেডেলিস্ট রানিং এ দৌড়ে মিস হিমা দাস, যিনি উমেন হন্ডিস কখনো খায়নি, আজ যদি সাদা ভাত আর কাঁচা লঙ্কা আজ যদি চিবিয়ে খায়, কালকে প্র্যাকটিসের জন্য ওই সাদা ভাতগুলোকে জল দিয়ে রাখতো, পরের দিনে ওই ভেজানো জল ভাত খেয়ে এসে যেত প্র্যাকটিস করতে। সেই মেয়েটি গোটা পৃথিবীর সামনে প্রমাণ করে দিয়েছে, যদি জীবনের স্বপ্ন থাকে, বড় ড্রিম থাকে, পৃথিবীর কারো ক্ষমতা নেই আপনাকে নিচে ফেলতে পারে। আজ গোটা পৃথিবীর কাছে ইউথ আইকন, আজকের জেনারেশনের ইউথ আইকন ডি গুকেশ, যিনি চেস খেলে প্রুভ করে দিয়েছে। যে ছেলেটি ক্লাস 4 ক্লাস 3 থেকে পড়া থেকে স্বপ্ন দেখা শুরু করেছিল যে একদিন আমি ওয়ার্ল্ডের টপ চেস প্লেয়ার, ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হবো চেস দিক দিয়ে, পৃথিবীর তাবর চ্যাম্পিয়নদের আজকে ধরাশায়ী করেছে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। তার পিছনে একটাই কারণ, বিকজ অফ ফোকাস অ্যান্ড সিঙ্গেল ওয়ে। প্রবলেম আমাদের এই জায়গায় দাঁড়িয়ে, একবার ভাবছি আমি স্মার্ট ভ্যালু থেকে লিডার হবো, স্মার্ট ভ্যালু থেকে ক্যারিয়ার বানাবো, তারপর পঞ্চায়েত থেকে ফর্ম ফিল আপ করছি। ডিফারেন্স একটাই, একটা লোক মাল্টি ট্যালেন্ট কখনো হতে পারে না। অরিজিৎ সিংকে কখনো ক্রিকেট প্র্যাকটিস করানো যাবে না, বিকজ অরিজিৎ সিং এসেছে বিকজ অফ সিঙ্গিং প্রফেশন থেকে। উনি গান ছাড়া কিছু বোঝেন না, ওর জন্যই ওনার গান বাজলে লোক কান পেতে শোনে। কিশোর কুমার গান ছাড়া কিছু বুঝতেন না। বিরাট কোহলিকে জিজ্ঞাসা করলে উনি গানের জগতে কিছু জানে না, উনি বলেন একটাই আমার প্রফেশন, যেটা নিয়ে আমার দিন শুরু হয়, যেটা নিয়ে আমার রাত দিয়ে দিন শেষ হয়, বিকজ অফ ক্রিকেট। আপনি ক্রিকেট নিয়ে প্রশ্ন করুন, যে কোনো অ্যান্সার দেবো। যেদিনকে আপনি এই ভাবনা তৈরি করবেন যে স্মার্ট ভ্যালু নিয়ে প্রশ্ন করুন, 1000 অ্যান্সার দেবো, বাকি প্রশ্ন আমার কোনো জানা নেই। ইয়েস অর নো? তো বিকজ ফোকাসিং মেন্টালিটি, ফোকাসিং অ্যাক্টিভিটি, ফোকাসিং লেভেলের মানসিকতা আপনার মধ্যে তৈরি করতে হবে। পৃথিবীর যত মানুষ সাকসেসফুল, পৃথিবীর যত মানুষ সফল, তারা ওয়ান ওয়ে সিঙ্গেল প্রফেশনকে ফোকাস করে জীবনে তারা সাকসেসফুল। ডিফারেন্স প্রফেশনকে ফোকাস করে কোনো লোক আজ পর্যন্ত পৃথিবীতে সফল প্রুভ করে দেখাতে পারেনি। গোটা পৃথিবীর মুখে কোনো মাল্টি ট্যালেন্টেড লোক সাকসেসফুল হয়নি। পড়াশোনাকে মেনটেন করছে, গানও মেনটেন করছেন। আপনি গান গাইতে পারবেন, আপনার নাম ইন্ডিয়ান আইডল সিঙ্গার প্রোগ্রামে থাকবেন, আপনি আইদার বাথরুম সিঙ্গার হবেন, নাহলে পাড়ার মঞ্চে সেখানে বসে আপনি গান গাইবেন। আমাদের পাড়ার মেয়ে অমুক SYXZ দাস কোকিল কণ্ঠে গান গাইবে, পাড়ার তবলায় সহযোগিতা করবেন পাড়ার আদুরে কাকু অরুণ চক্রবর্তী, টান 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 করে তরবার ত্রিশুল গুলো করে দেমাদে বদ্ধ করে রুদ্র তারা আগুন জ্বেলে দেবে। হতে পারে না, তার পিছনে একটাই কারণ, ওনার ফোকাসিং হাজার দিকে থাকতে পারে। তার মানে আপনাকে জীবনে ফোকাস করতে গেলে সিঙ্গেল ওয়ে নিয়ে ফোকাস করতে হবে। একটা রেকগনিশন প্রোগ্রাম কারো জিন্দগি লাইফ চেঞ্জ করতে পারে না। লাইফ চেঞ্জ করতে গেলে আপনাকে একটা সঠিক ডিসিশনের মধ্যে আসতে হবে। কি পারবো তো? এবার মেন্টালিটি চেঞ্জ করতে হবে। একই মন্দিরে দুটো লোক গেছে, মন্দিরের সামনে যখন যাবেন, মন্দিরের একটা মূর্তি থাকে, সেই মূর্তিতে এরকম একটা আশীর্বাদ চিহ্ন থাকে, এরকম আশীর্বাদ থাকে সিম্বল, কোন যে দেবতা দাঁড়িয়েছে আশীর্বাদ করে থাকে। এবার ওখানে যে গরিব মানুষ গিয়ে প্রার্থনা করছে, হে ওপরওয়ালা তুমি আমাকে আশীর্বাদ করো, আমি যেন মৃত্যুর আগে যেন এক চামচ ঘি খেয়ে মরতে পারি। যা ভিতরের বাচ্চা ঘি খেয়েই মরবি। ওখানে আরেকজন মানুষ কোটেড হয়ে সে ভগবানকে প্রার্থনা করছে, হে ওপরওয়ালা তুমি আমায় আশীর্বাদ করো যেন গোটা ভারতবর্ষ জুড়ে ঘিয়ের ফ্যাক্টরি খুলতে পারি। আশীর্বাদ দুজন তারা ঘি খেয়ে মধ্যে ঘিয়ে ফ্যাক্টরি খুলে বেড়েছে। পরবর্তীকালে সেই লোকটা পরবর্তীকালে আমুল কোম্পানির অনার হয়ে যায়। হ্যালো, ইয়েস অর নো? তো আপনার মধ্যে মানসিকতা, আপনার মেন্টালিটি, আপনার থট বদলাতে হবে। আপনি এখানে বসে আছেন, আপনাকে স্মার্ট ভ্যালু কোটি টাকার ব্যবসা দিয়েছে। দাদা, আমার মতো মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত করে ছেলে, যেখানে একটা ভাঙা সাইকেল করার পর নতুন সাইকেল কিনতে পারে না, একটা সাইকেল রিপেয়ারিং করার সামর্থ্য ছিল না, আর সেই ছেলে কোটি টাকার আশপাশের অডি গাড়ি হিসেবে ঘুরে বেড়াচ্ছে। দিস ইজ দ্য মিরাকেল বিকজ অফ স্মার্ট ভ্যালু। ইয়েস অর নো? লোকে ডুপ্লিকেট বুর্জ খলিফা, শ্রীভূমিতে ডুপ্লিকেট বুর্জ খলিফা দেখার জন্য লোকে মারপিট খায়, পুলিশের গুঁতো খেতে হয়, আর অরিজিনাল বুর্জ খলিফার সামনে লোকের ভিড় নেই, কারণ একটা ক্লাসের বেকারে লোক যায়। আর এই দম, জীবনের এই মিরাকেল, এই দমটা দেখিয়েছে বিকজ অফ স্মার্ট ভ্যালু। তার পিছনে একটাই কারণ, ফোকাসিং অ্যাক্টিভিটি। আর আপনার থট চেঞ্জ